এখন কাফের একজন আরেকজনের দিকে চায় কি তারে আনলাম দিস ওরাই তা ভেতে আরো সাক্ষী দিতে আছে সুবহানাল্লাহ কয় না আরে কারবার উল্টাই গেছে গারে কিতা করণ হন আবু বকরের দি সাক্ষী এরা দিতে আছে মুহাম্মদে কয় আমি আসলাম না আবু বকরে কয় আপনারে বিচাইরা পাইছি না তো সাক্ষী না হইল ছড়াইবি কেমনে এবার আবু জেহেলে ডাক দেয়া কয় আবু বকর তুমি তো একটা বুঝার মানুষ ব্যবসা করুন না মানুষ তুমি যুগ বিয়োগ ফারো সামাজিক মানুষ তোমার একটা কথা কই মাথা গেলে মোহাম্মদের না গেছে নাউজুবিল্লাহ কয় না রে তোমার মাথা তো ঠিক আছে তুমি ভদ্র মানুষ ব্যবসায়ী মানুষ তোমার একটা কথা জিগাই তুমি জীবনে ফিলিস্তিন গেছনি কয় যাইতাম না রে কয় যাইতে লাগছে কয়দিন কয় 30 দিন কাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় মোহাম্মদে কিতা কইছে শুনছনি কয় না আমি তো আইলাম এখনো শুনাম কেমনে কয় মোহাম্মদে কয় ও ক মোহাম্মদ কয় না আপনি কয় আবার আবু জেহেলে কয় মোহাম্মদে কয় যে এবারাই বিলে গত রাইতে ফিলিস্তিন গেছে আজ্জা বিলে এখনো বইয়া রইছে আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দিয়া কয় এটাকে তুমি বানাইয়া কও না আমার নবীয়ে কইছে সত্য করে কও এটাকে আমার নবীয়ে কইছে না তুমি বানাইয়া কও আবু জেহেলে চিল্লান যাক আমি বানাইয়া তো কত কথায় কই এত কি পারিনিহি এবারাই নিজে কইছে নবীজির দিকে আবু বকর সিদ্দিক তাকাইছে তাকাইয়া যে নবীজি এই কথা কইছে আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় এই কথা যদি নবী কইয়া থাকে তাইলে অবশ্যই সত্য কইছে অবশ্যই সত্য কইছে নবী যদি কইয়া থাকে হাতে কোনো সন্দেহ নাই আবু জাহেল কয় বড় মুহেদে যাইয়ে তা কইছা 60 দিনের রাস্তা আবার কতক্ষণের ভিতরে আইয়া যায় কেমনে এটাও কি তুমি বিশ্বাস করো আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইড়া দিছে ডাক দেখো ভাই ও ভাই এতে বড় বড় কথা এত বিশ্বাস করে লাইছি কয় কি তুমি বিশ্বাস করছো কয় নবী দিয়া কইল লা ইলাহা ইল্লাল্লাহ সারাটা জীবন তোমরা দেব দেবীর পূজা করছো আল্লাহ নবী আইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কি আর দেব দেবী কি আর এটা এই মাজার কি আল্লাহ সাহেব কি আর ফির সাহেব এটা কিচ্ছুই তো না একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ কয় না একমাত্র আল্লাহ এই কথা কোনের লগে লগে জীবনে আল্লাহ দেখছি না জীবনে আল্লাহ কারে কয় বুঝছি না জীবনে লাইনটা আর শুনছি না নবীর কথা শুন না দেখা না বুঝা না শুন না শুধু নবীর মুখে শুনছি রে লগে লগে যদি দেবদেবী ফালাইয়া এক আল্লাহ মান্না লাইতাম ফারি পরকাল কারে কয় বুঝি না নবীজি কইছে পরকাল আছে মান্না লাইছি ফেরেশতা জীবনে দেখছি না নবীজি কয় ফেরেশতা আছে মান্না লাইছি যেই না নবীর কথা শুন না আল্লাহ চিনলাম ফেরেশতা চিনলাম পরকাল চিনলাম জান্নাত চিনলাম জাহান্নাম চিনলাম আর মানলাম যেই নবীর কথা শুনলে সব মানলাম নবীজি কইছে রাইতে ফিলিস্তিন গেছে আবার আইছে এটাকে কথা নিবে না এটা তো ফইলে মানি সুবহানাল্লাহ কইলাম নবীর কথা শুই না এত জিনিস বিশ্বাস করতাম ফাল্লাম আর বুঝি নবী ফিলিস্তিন গেছে এইটা বুঝি বিশ্বাস করতাম পারতাম না এই কথা শোনার লগে লগে নবীজি বসা ছিল লাভ দিয়ে উঠতে আইছে আঞ্জা দিয়া আবু বকরের ধইরা লাইছে আবু বকরও কান্দে নবীও কান্দে ডাক দিয়া নবীজি কয় আবু বকর রে ও আবু বকর তুই শুধু আবু বকর না আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক কষ্ট হইতে আছে সেটা দেওয়ান দরকার সামান্য সবাই বলো মারহাবা এই নবী তোমার আমার নবী এই নবী তোমার আমার নবী সুবহানাল্লাহ বলবেন না ওজন বুঝছো কিছু এবার নবীজি কয় আমি যখন ফিলিস্তিন গেলাম কথা মনে আছে নি কথা মনে আছে নি মাথা লেটেন না বুঝা মনে আছে নি রে আমি যখন ফিলিস্তিন গেলাম গিয়া দেখি মসজিদে আকসার সামনে হাজার হাজার উট হাজার হাজার ঘোড়া হাজার হাজার গাদা বান্ধা রাখছে মাইদ্রাই আমি যে গেলাম জিব্রাইলেরই কেড়ারে কেড়াই ছেড়ে লইয়া কয় ভিতরে গেলে দেখবেন আমি ভিতরে গিয়া দেখি এত বড় মসজিদরা কানায় কানায় পূর্ণ
বোনের একটা জায়গাও নাই। আমি গিয়া করলাম জিব্রাইল, আল্লাহ 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 এত দেরি করে কেন আল্লাহ? সব দি মুসল্লি বইরা রয়েছে। আমি বয়াম কহেন দিয়া কয় আড়া দিয়া চাই, জায়গা কহেন দিয়া খালি পাই। গোরান দিয়া গিয়া দেখে পুরাটা মসজিদ 1 ইঞ্চি জায়গা নাই, শুধু ইমামের জায়গাটা খালি। আল্লাহর নবী ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, এডি কেডারে? এডি এত রাইতে মুসিরাইয়া বইরা লাইছে। কই দিয়ে আপনার আব্বা আদমে, ওই দিয়ে আপনার জাতির পিতা ইব্রাহিমে, ওই যে মুসা, ওই যে ঈসা, ওই যে হারুন, ওই যে সুলাইমান, ওই যে ইউসুফ, সব নবীরা আছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, ইমামতির জায়গা খালি করে আব্বারে কো গিয়া খেরইত, আর না হইলে ইব্রাহিম আব্বারে কো খেরইত। তারা মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি খেরে। জিবরাইলে ডাক দেয়া কই, নবী গো, আজ কেউ খারাইতো না, এই জায়গাটা শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত। এই নবীজি কয়জনের ভিতরে আল্লাহ কি মায়া দিছে রে! কোরআনে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর কলজারা বড় মায়া। আল্লাহর যতক্ষণ রহমত আছে সবটা রহমত দিয়া নবীর মনটারে নরম করে দিছে। কি নরম! জীবনে কেউ একটা চটকানা দিছে না, জীবনে একটা ধমক দিছে না। আনাস 10 বছরের খাদেম। আনাসে কয়, 10টা বছর ওনার খেদমত করলাম, কোনোদিন চেহারাটা কালা দেখলাম না। কি নবী রে এটা? কি নবী? নবীর উম্মতে না হইছি আমরা। দাঁড়ে কাছেও তো গেছি না, বাঘের গড় সব হিয়ালের সব। বাপ তো বেড়া যাইতা, নবীও তো বেড়া যাইতা। ইব্রাহিম আব্বা, কি আব্বা এটা? কি আব্বা? নমরুদের মতো বেড়া রে, ঠিক কিনা কও? নমরুদের মতো বেড়া রে লুম্বিল্লা ফাত্তা দিছে না আপনার আব্বা, সমান করা রয়েছে। আব্বার অ্যারেস্ট করতে গেছে, গেছে পর আব্বা কয়, কারা রে? কাবড়া আইনের লোক। কই কে রেছ? এই আল্লাহ কইছে অ্যারেস্ট করে দেবে। এটা আল্লাহ হইল নমরুদ, এটা আল্লাহ কারা রে? আল্লাহ কইছে আপনার অ্যারেস্ট করে নেতা। সর হাতে সর, অ্যারেস্ট করে নিতে কই যাওয়ান লাগবো? কইলে তো সারে যাই বেড়া, কইলে যায় এবার অ্যারেস্ট করবি। এদিকে দৌড় দৌড় বেড়া মনে করছ? মার হাবা কর না কেন? আরে কি দৌড় দৌড় বেড়া সামনে সামনে কথা কয়। আবার যেই মাত্র গিয়া ঢুকছে নমরুদে কয়, ও তোমার নাম ইব্রাহিম? কয়, আমার নাম ইব্রাহিম। কয়, ইয়া তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয়, কেডা? কয়, ওই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকে হাসি দিয়া কয়, সবাই মিল্লা যখন কয় সত্য কয়, এত মানুষের মিশা কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? এটি হইলে আমরা রাব্বা। কি বেড়া যাইতে বেড়া আইতাছিল রে। আর আমরা বাঘের গড় হইছি হিয়ালের চাও। সেদিন কংসনগর কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গাফানি অসুবিধার দল। শৈল কিছু নাই তো, ইয়াব্বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কি রকম? ইয়াব্বা খায়, ডাইল খায়। তো তোরা শৈল থাকবো কেমনে? জুয়ান ফলাফাইন বেড়া তোরারে দেখলে বাঘ বাড়ে দৌড় দিয়া লাগবো। আর তোরা বাতাসে লেগে আসো, দৌড়ে রেখে রুইতে হস, বাতাসে লইয়া যে গিয়া শৈল কিছু আছে তোরা? বালা করে সিফা দিয়া দলে 15-20 দিন কানে হুঁতি না তোরা। এটা ইয়াব্বা টেব্বা খাইবা নাই, সব গাঞ্জা মাঞ্জা খাওয়ানোর দরকার নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান হইবি বাঘের বাচ্চা বেড়া। 1000 প্রশিক্ষিত সৈনিক আইছিল আমরা এখন মদিনায়। আর মদিনায় মাত্র লোক ছিল 313 জন। একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, গোসল করতে পারে না। একজনের লুঙ্গি ভিজে লিখে দেয়, 15 জনে গোসল করে। দুগলা খানা আইলে নবীজি খাইয়া দেয়, সকলে মিল্লা খাইয়া পেট ভরে কোনো মতে থাহে। হেই 313 জনে আইসে 1000। কুবাকুবি যখন শুরু হয়েছে 70টারে 2 টুকরা করে লাইছে। 70টাকে কুবাইয়া কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, বাহিরে ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। আমরা মুসলমানের ফুতাই চলল, হেই মুসলমান, ঠিক কিনা?
বাংলাদেশে আমার দুঃখ লাগে, বাংলাদেশে কোনোদিন নামাজি বেনামাজি ফিটাফিটি হয় নাই। যে তারা নামাজ পড়ে তারা পড়ে না কেনে, এর লেগে গ্রামের তারা দুই ভাগ হইয়া ফিটাফিটি করতে আছে। কিন্তু বাংলাদেশে আমি অসংখ্য জায়গায় দেখেছি কেড়ায় মিলাদের ভিতরে খেরোয় কেড়া খেরোয় না, এটা লইয়া ফিটাফিটি লেগে দুই মসজিদ হইছে, ঠিক কিনা ক গজরা ধরছে আমরারে খেড়া ফুড়া পড়বা। তোমরা রাহুল হইতো না, ফিটটা তোমরা তুষ করে লাইতেছে। ফিলিস্তিনের জমিনও ৪৫,০০০ ফাটিয়ে গেছে গা মোরা। তোরা আরাকানের মুসলমান আবার ইয়া ঢুকতে আছে উখিয়া দিয়া। এই তোর কি কয় কাশ্মীরে মুসলমানের রক্তে নদীর পানি বেড়ে লাল হইয়া গেছে গা। তোমরা আছো কেড়ায় খের হয় না। ও শিববার ঠিক নেই। নামাজি বেনামাজি লইয়া কোনো কথা নাই, রোজদার বেরোজদার লইয়া কোনো কথা নাই। নামাজি বেনামাজি সমিতি করে লাইছ, সুদ খুঁড়ে মদ খুঁড়ে সমিতি করে লাইছ। আর মুসলমান আমরা কেড়ায় খেড়ুইছে না, এটা লইয়া ফিটে লেগে বইয়া রইছ। আমি একটা উচিত কথা কইয়া যাই হুন্ডা রহ, আর আইনা নাই কথাগুলো বিবেক লাগাইয়া চিন্তা করো রে। ফাগড়ি বান্ধন সুন্নত, ফাগড়ি বান্ধন যে সুন্নত, এটা কি লুঙ্গি রাইকা না খুললা? অন্তে নাগাইশের হিসাবে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, তে বাড়াইতের মতো মাহফিলতে পারি লুঙ্গি খুললা চেরেট করে টান দিয়া ফাগড়ি বান্ধে হাঁটতে আছে। তোরে কি আমি কইতাম ফরজ বাদ দিয়া তুই ফাগড়ি বান্ধন সুন্নত কইতাম? তোরে তুই হেগুল দেওয়া যন্ত্রপাতি দেহাইয়া ফাগড়ি বান্ধ তুই কি কথা? লুঙ্গি পাঞ্জাবি টুফি এরপরে না ফাগড়ি, ঠিক কিনা কও? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না। এতে কেড়াই খেড়ুইছে, কেড়াই বইছে লইয়া ফিটে একটা লাইন করতে আছে। মস্কারা পাইছো ইসলাম লইয়া। এলে গিয়ে নোয়া খেললে হুজুরে কইছিল, কিতা কইছিল কই এলাইতাম রে, কই এলাই নোয়াখালীর হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে কইছে শুনো, যত নেফল আবাদত করো ফরজের লগে কইলাম পারি হইতো না। নফলের জায়গাত নফল, ফরজের জায়গাত ফরজ। নফল সবজি মিলাইলেও একটা ফরজ হইতো না। হুজুরে যখন এই কথা কইছে, একটা আত্মীয় কই, হুজুর প্রশ্ন আছে। কি প্রশ্ন? হুজুর এই যে নফল আবাদত যায় করছি টুরছি, আপনি দেখুন সবজি নফল মিলাইয়াও একটা ফরজ মিলে হইতো না, তো কতরি নফল হইলে একটা ফরজ হইব এটা হুজুর কইয়া দিলে কাম লাগলে যে এটি কম করছে দিলে বাড়াইলা, তো যদি একটা ফরজর সমান নয় তো কইতাম পারা। হুজুরে কই জীবন আর যে এত বছর ওয়াজ করি কেউ এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, আমি এটা কেমনে কইতাম? হুজুরে ধুম ধরে বইয়া রইছি। হুজুর জিজ্ঞেসলাম যে, হুজুরে কয় হয় তো চিন্তা করতে আসি। কতক্ষণ পরে হুজুরে কয় কি তারা জিজ্ঞেসলাম? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে বুঝকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়।